আমি একটা পেজ কিনছি ৪৯,০০০ ফলোয়ার। পেজটা কিভাবে কিনছি আর কেন কিনছি, আপনারা যারা পেজ কিনবেন ভাবতেছেন, অনেকেই ভাবেন কিন্তু আমি একটা কন্টেন্ট সেটআপ সহ আমি একটা পেজ কিনবো। আমি অনেকদিন যাবত কাজ করতেছি, আমাকে তারা কন্টেন্ট সেটআপ দিচ্ছে না। কোনো সমস্যা নাই, আপনি চাইলে পেজ কিনতে পারেন, তবে সাবধান, পেজ কিনতে হলে আপনাকে যা যা ফলো করতে হবে। তো আমি দেখাবো যে কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে আপনি পেজ কিনতে পারবেন। পেজে আপনি ধরা খাবেন না, আপনাকে ঠকবেন না, বা আপনি যাতে আপনার কোনো রিস্ক না হয়, কি কি বিষয়গুলো ফলো রাখতে হবে, পেজের কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তো যাই হোক, আমি চলে আসলাম সেই পেজে। পেজটা আমি আজকে কিনছি ভাই। দেখেন পেজটাতে ৪৯,০০০ ফলোয়ার। এই পেজটা আমি সেল করবো অবশ্য। আসলে এতগুলা পেজ চালাবো না, আমি পেজগুলা কিনি আবার সেল করে দিই। ১ থেকে ২ হাজার টাকা যদি লাভ হয়, খারাপ কি? সঠিকভাবে অনেকে লেনদেন করতে পারে না। যারা আমার সাথে লেনদেন করতে চান, আমার কাছ থেকে পেজ কিনবেন, টাকা দিতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি এটা সিকিউর ভাবে নিতে পারবেন। কোনো ধরনের ভুল বা কোনো ধরা বা কোনো সমস্যা আমার এখানে পাবেন না। কারণ আমি এগুলো থাকলে আমি এগুলো নিজেই কিনি না, যেহেতু অনেকদিন যাবত ফেসবুকে কাজ করি, বিষয়গুলো আমি জানি। ওকে, ৪৯,০০০ ফলোয়ার রয়েছে। তারপরে এখান থেকে আমি দেখাবো যে কোন কোন বিষয় আপনাকে চেক দিতে হবে। আপনি যার কাছ থেকে পেজটা কিনবেন তার কাছে আপনি স্ক্রিনশট চাইবেন যে ভাই এই স্ক্রিনশটগুলো আমাকে দেখান, পেজটা ঠিকঠাক আছে কিনা আমি দেখতে হবে। তো প্রথমে আমি কি করবো, এখান থেকে এই যে উপরে ত্রিডট লাইন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে পেজ স্ট্যাটাসে ক্লিক করবো। এই যে পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখবো এই পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। যেমন লেখা দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু। তারপরে এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজ অ্যাক্টিভ রয়েছে, এগুলা ক্লিয়ার দেখবেন। এখানে যদি ইস্যু থাকে না কিনাটাই বেটার। এখানে যদি আপনার সমস্যা থাকে, যেরকম সাসপেন্ডেড লেখা থাকতে পারে, রেকমেন্ডেশন অথবা মনিটাইজেশন সাসপেন্ড থাকতে পারে, তো লস খাবেন, ঠিক না? এখানে আমরা এখানে ক্লিক করব। এই যে ড্যাশবোর্ডটা আছে না, এই ড্যাশবোর্ডটা অনেকে লাল দেখলে নিতে চায় না, বা মনে অন্যরকম ফিল করেন। ভাই, যে পেজটা সেল করে দিবে, যে লোকটা তার পেজ সেল করে দিবে, সে তার পেজে কাজ করবে না। ও হয়তো কাজ করে লাভ কি, তখন এগুলো ডাউন হয়ে যায়। এখান থেকে কিন্তু এগুলো লাল হয়ে যায়। এগুলো কোনো টেনশনের কারণ নাই, এগুলো ভয়ের কারণ নাই। আপনি যখন কাজ স্টার্ট করবেন, তার এখানে যখন ভিউ ভালো আসবে, তখন এগুলো সব সবুজ হয়ে যাবে। উপর দিকে যখন উঠবে সবুজ হবে, ঠিক আছে? তো এখানে সব দেখা যাচ্ছে, সব ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এদিকে আসবো, আরো কিছু দেখবো। মনিটাইজেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে এই যে ইউর প্রোগ্রাম, এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে কিনা, ঠিক না? এটা থাকতে হবে না ভাই, এখানে থাকতে হবে। এটাই তো কিনবেন আপনি, এটার জন্য তো এত টাকা দাম। এগুলা দেখবেন, দেখার পরে এবার লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেটা খেয়াল না করলে আপনার পেজ কিনলেও আপনি পেজ রাখতে পারবেন না, ক্লেম করে নিয়ে যাবে। সে আপনাকে রিমুভ করে আবার নিতে পারবে গা। সে দেখবেন তাকে আপনি রিমুভ করছেন, তারপরেও কিন্তু সে আপনাকে আবার পেজটা নিয়ে যাবে। কিভাবে দেখবেন? এই যে এখানে উপরে দেখেন, আমি ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা চার্জ আইকন। সেটিংসে আসার পর চার্জ আইকনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি লিখবেন, সার্চ করবেন পেজ অ্যাক্সেস। কিন্তু জানেন, যেমন পেজ অ্যাক্সেস লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আবার দেখতে হবে যে একজন লোক আছে এখানে। দেখেন এখানে কিন্তু 2জন অ্যাডমিন রয়েছে আমরা, আর কেউ নাই। এই যে দেখেন এখানে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এই যে যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হলো এই যে বিজনেস পোর্টফোলিও। যদি এইটা যদি ওকে ওনার কাছে, তাহলে আপনি বলবেন যে ভাই এটা আগে রিমুভ করো, তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি। এইটা যদি আপনি এখান থেকে তাকে রিমুভ করে দেন, এই এখানে ক্লিক করে রিমুভ করে দেন, সে কিন্তু যাইলেও যাবে না। এখানে মেইন অ্যাডমিনটা কিন্তু এখানে আছে, পোর্টফোলিও দেওয়া আছে, ঠিক আছে? এই পোর্টফোলিও যতক্ষণ থাকবে, আপনি সব রিমুভ করে দিলেও সে আপনার কাছ থেকে পেজ উঠে নিয়ে যাবে। এই জন্য যখন পেজ আপনি কিনবেন, বলবেন যে ভাই আপনি এখান থেকে এই বিজনেস পোর্টফোলিওটা রিমুভ করে দেন, তারপরে আপনি এখান থেকে নেবেন, তারপরে আমি আপনাকে টাকা দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনাকে এই পোর্টফোলিও, এটা এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি থাকে তাহলে পেজ কিনবেন না, এটা আগে উঠাবে তারপরে পেজ কিনবেন। এটা অনেক শক্তি ভাই। বিজনেস পোর্টফোলিও মানেটা কি আমি আপনাদেরকে যদি একটু বাংলায় বোঝায় বলি, এটা মূলত ফেসবুক মেটা বিজনেস সুইট দিছে কেন, যারা ফেসবুকে কিন্তু অনেকে বিজনেস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজনেস করে, ঠিক আছে? তারা মূলত এই তাদের জন্য যাতে কোনো পেজ হ্যাক না হয়, এই জন্য তাদের জন্য বিজনেস পোর্টফোলিও। এখন আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই পোর্টফোলিও অ্যাড করে রাখি। এটা অ্যাড করে রাখলে না, একমাত্র মেটা ছাড়া এটা কেউ হ্যাক করার কোনো ক্ষমতা নাই এই পৃথিবীতে। আপনি যে মেইন যে প্রোফাইলটা, ওটা হ্যাক করতে পারবেন, পেজ হ্যাক করতে পারবেন না। বিজনেস পোর্টফোলিওটা যদি থাকে, তাহলে ওনাকে বলবেন ভাই এটা রিমুভ করেন, তারপরে আমি আপনাকে টাকা দিচ্ছি, ঠিক আছে? তবে এগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন, এগুলো রিমুভ করে দিতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনাকে যে অ্যাড করছে তাকে রিমুভ করতে হবে, আপনি রিমুভ করতে পারবেন না। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো পে আউট। এই যে পেজটা এখানে কিন্তু এখনো ব্যাংক সেট আপ করে নাই। ব্যাংক সেট আপ না করলেই কি হবে, সেট আপ লেখা আসে না, ওই সেট আপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেট আপে যখন ক্লিক করা হয়, তখন এই আইডির আন্ডারে, এই প্রোফাইল বা এই পেজের আন্ডারে একটা পে আউট অটোমেটিক তৈরি হয়ে যায়। এই পে আউটটা আপনাকে দিতে হবে, শুধু পেজ নিলেই হবে না ভাই। এই পে আউটটা কিভাবে নেবেন, পে আউটটার মানে কি আমি যদি একটু দেখাই আপনাদেরকে। ক্লিক করলাম, এখান থেকে আদার টুলসে ক্লিক করলাম, এই যে এখানে লেখা আছে পে আউট। এই পে আউটে আমি ক্লিক করবো। পে আউটে ক্লিক করার পরে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এটাকে বলে পে আউট, ঠিক আছে? এই পে আউটটা আপনাকে নিতে হবে।
এই পেয়ারটা কিভাবে নেবেন আমি জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে যাবেন, একদম নিচে দেখেন এখানে আমি অ্যাডমিন রয়েছি আর নাসির উদ্দিন ভাই অ্যাডমিন রয়েছে। তো আমি জাস্ট এখানে এই যে আপডেট অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলকে যখন আমি এখানে লিখবো, লিখে ডান অপশনে ক্লিক করবো, তখনই আপনিও এখানে অ্যাডমিন হয়ে যাবেন। এখান থেকে এই যে দেখেন এই পেয়ার অ্যাডমিন যদি আপনাকে না দেই, শুধু যদি আপনাকে পেজ দেয় আর পেয়ার যদি না দেয়, তাহলে আপনি ইনকাম করবেন, টাকা তার এনে চলে যাবে। এই জন্য পেয়ার অ্যাক্সেস অ্যাডমিন এমনকি পেজ অ্যাক্সেস অ্যাডমিন দুইটাই লাগবে। এই বিষয়গুলো ভাই ভালো করে খেয়াল করে তারপরে পেজ কিনবেন। তারা আমার কাছ থেকে পেজ কিনতে চান, তারা কি জানেন না, অনেকেই মানে আমি এ পর্যন্ত যতজন আমার কাছে পেজ সেল করলাম, তারা এইসব বিষয়ে তাদের কোনো আইডিয়াই নাই, ধারণাই নাই। কিন্তু এই কাজটা অনেকেই করে, শুধু পেজ দেয় কিন্তু পেয়ার দেয় না। পেয়ার না দিলে আপনার টাকাটা যাবে কোথায়? পেয়ারে চলে যাবে। ওইটারও অ্যাডমিন নিতে হবে আপনাকে। আর উনি যখন অ্যাডমিন দিবে তখন আপনি এখানে ঢুকে ওনাকে রিমুভ করতে হবে। ওনাকে ক্রস করে যখন ডান অপশনে ক্লিক করবেন, আপনার এখানে একটা কোড আসবে, এই কোডটা আপনাকে সাবমিট করলেই জাস্ট ওনাকে আপনি রিমুভ করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু ভাই অনেকেই জানে না, ঠিক আছে? এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, অলরেডি আমি আজকেও একটা পেজ সেল করছি। উনি কাতারবাসী, উনি প্রবাসী ভাই, উনি কাতার থেকে আমার কাছে পেজটা কিনছে। তো ওনার সাক্ষাৎকার নিতে পারলাম না। তো আপনারা যদি চান যে বিশ্বস্তর সাথে বা একদম অর্গানিক ভাবে যে আমার কাছ থেকে পেজ কিনলে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকবে না, আমি সমস্ত কিছু সলভ করে আপনাকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।